নমস্কার। কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কুম্ভ রাশি অর্থাৎ অ্যাকুয়ারিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব 16 সেপ্টেম্বরের পর থেকে 30 সেপ্টেম্বর এই সময়টা কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকবে, এই সময় আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্ম ফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে শনিদেব বর্তমানে রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন। একই সাথে আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন। আপনাদের রাশিতে 7.5 শেষ চরণ চলছে। তো দেখুন এখানে শনির প্রভাব আপনাদের রাশিতে পড়ছে। একই সাথে রাহু আপনাদের রাশিতে অবস্থান করছেন। স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। স্বাস্থ্য আপনাদের মোটের উপরে ভালোই থাকবে, তবে মানসিক দিক থেকে কিন্তু প্রবলেম অবশ্যই থাকবে। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে প্রবলেম হবে, আপনাদের মধ্যে হেডেক থাকবে, আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ডিপ্রেশন কিন্তু লক্ষ্য করা যাবে। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে, তবে কোমরের নিচের অংশের দিকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। একই সাথে দেখুন এখানে পরিবারের কথা যদি বলা হয়, সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। একই সাথে সেকেন্ড হাউসের রাশির লর্ড রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন। পারিবারিক দিকটা তাদের জন্য একটু প্রবলেম তৈরি করতে পারে যাদের জন্মছকে শনিদেব খুব খারাপ অবস্থায় আছেন। পারিবারিক দিকটা তাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে যাদের জন্মছকে, অর্থাৎ যাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, শত্রুক্ষেত্রে আছেন অথবা অত্যন্ত পীড়িত অবস্থাতে বসে আছেন, জন্মছকে শনিদেব শত্রুর ঘরে অবস্থান করছেন, তাদের জন্য কিন্তু পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। পরিবারের মানুষদের সাথে বনি করার জায়গাটা খুব ভালো না থাকতে পারে। একই সাথে সেভিংস করতেও প্রবলেম হবে। তো বুঝতেই পারছেন 7.5 শেষ চরণ চলছে, শনিদেব যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন। একই সাথে কথাবার্তার জন্য কিন্তু শত্রুতা আপনাদের বাড়তে পারে। কারো ভালোর জন্য কিছু বলতে গেলে কিন্তু আপনি তার কাছে খারাপ হয়ে যেতে পারেন। তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো দেখুন তাদের জন্য ভালো সময় থাকবে যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন, কমিউনিকেশন অথবা মার্কেটিং এর কাজ যারা করেন, টিচিং লাইনে যারা আছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। কাজ আপনাদের ভালো চলবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যে কোনো দিকে উদ্যম আপনি নিজের মধ্যে লক্ষ্য করতে পারবেন। একই সাথে শর্ট ট্রাভেল হতে পারে, ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এদের সাথে আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে কোনো বেকার ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, তার থেকে হয় আপনি বেরিয়ে আসতে পারেন, না হয় তার থেকে বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই খুঁজে পেতে পারেন। তো আপনাদের জন্য ভালো সময় থাকবে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে প্রপার্টি ফোর্থ হাউস থেকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে। 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্রের অবস্থান ভালো ছিল না, তবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, অথবা প্রপার্টিতে যদি কিছু রেনোভেশন করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। আপনাদের জন্য ভালো সময় থাকছে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস ভালো থাকছে, ফিফথ হাউসও ভালো থাকছে। তো এডুকেশন আপনাদের ভালো থাকবে, বিদ্যার্থীদের জন্য ভালো সময় থাকবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে। পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ফলাফল অবশ্যই করতে পারবেন। একই সাথে দেখুন
রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ নিজের ঘরে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। রাশিচক্রের অষ্টম ভাব যদিও শুভ হয় না, তবুও নিজের ঘরে যে কোনো গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না, বাইরে যে যাই করুক নিজের ঘরে সবাই সবসময় ভালো হয়ে থাকে। তো এখানে বুধের অবস্থান সরাসিতে ভালো থাকছে, তো রিলেশনের জায়গাটা ভালো থাকবে। তবে বুধের সাথে রবি অবস্থান করছেন। আপনার যিনি পার্টনার আছেন, আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার মধ্যে একটু ইগো প্রবলেম, একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। তো এই দিকটা একটু সামলে চলবেন, বাদ বাকি রিলেশনের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষ খুব ভালো থাকবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। সন্তানকে নিয়ে যারা কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে আছেন, তার থেকে বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই দেখতে পারেন মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। একই সাথে দেখুন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব, রবিও অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন অষ্টম ভাবে রবির অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না, কারণ রাশিচক্রের অষ্টম ভাব সব থেকে নেগেটিভ ঘর। অষ্টম ভাব থেকে আমাদের জীবনের যত বাধা বিপত্তিকে বিচার করা হয়। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, আপনার পার্টনারের স্বাস্থ্যের প্রতি সিরিয়াস থাকতেই হবে। এখানে 17 সেপ্টেম্বরের পর থেকে 17 অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার পার্টনারের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসতে পারে। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো দেখুন এখানে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সহায়তা পেয়ে আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেই কাজ আপনাদের ভালো চলবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। কারণ এখানে দেখুন শুক্র গ্রহ যদিও কেতুর সাথে অবস্থান করছেন, তবুও সপ্তম ভাবে শুক্রের অবস্থান ভালো থাকছে। তো এখানে আপনি যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান, কোনো ব্যবসা শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। তবে আপনার পার্সোনাল বাজেট কিন্তু ভালো থাকতে হবে, আর যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ শুক্রের ওপরে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ছে। তো ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি আপনি হয়ে যান, সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে। আপনাদের দেখুন পিতৃপক্ষের দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম আসবে, বাবার সাথে আপনার আর্গুমেন্ট হতে পারে, কারণ রাহুর দৃষ্টি যেহেতু শুক্রের উপরে থাকছে। বাদ বাকি উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। আপনাদের লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন অবশ্যই করতে পারেন। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে ভাবনা চিন্তা করে সময় নিয়ে তবেই ডিসিশন নিতে হবে। সাড়ে সাথীও যেহেতু চলছে, তো হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো কর্মজীবনের দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। তো আপনার কাজ ভালো চলবে, আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। আপনি যদি নতুন কাজ করছেন অথবা চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব ভালো থাকছে না, অন্যদিকে ব্যবসার কারো বুধের অবস্থান ভালো থাকছে। তো সাপোর্ট তো আপনি অবশ্যই পেয়ে যাবেন, তবে ব্যবসাতে কিন্তু আপ অ্যান্ড ডাউন অবশ্যই থাকবে। ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে হেডেক থাকবে, বাধা বিপত্তি আসতে পারে, অকারণ সমস্যা আসতে পারে। তো ব্যবসায়ী যারা আছেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে, ধৈর্য নিয়ে যে কোনো কাজ করতে হবে। তো কি উপায় করবেন দেখুন, প্রথমত শনির বীজ মন্ত্র করতে হবে, কারণ সাড়ে সাথে চলছে। সেটা কি ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে রবির বীজ মন্ত্র করতে হবে। সেটা কি ওম হ্রাম ভীম হংসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। হনুমান চল্লিশা পাঠ করুন, আর একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।